২০২২ সালের ২৫ জুলাই আমাকে জোর করে কোনো ব্যাকগ্রাউন্ড চেক না করেই আমার বাবা-মা এক ছেলের সাথে বিয়ে দেয়। আমি ওই ছেলেকে চিনতাম না, দেখিওনি। ৭ দিনের পরিচয়ে বিয়ে হয়েছে। আমার তাকে পছন্দ ছিল না। এমনকি ছেলেকে পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। ২৪ তারিখ এসে ২৫ তারিখে বিয়ে হয়েছে। কবুল বলার পরে ওই ছেলের চেহারা দেখছি। ছেলে আমেরিকা থাকে। পরে আমি সব মেনে নেই। কিন্তু বিয়ের পরে আমার আর ওই অপরিচিত ছেলের সাথে কোনো স্বামী-স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। বিয়ের ৩ দিন পরেই সে আমেরিকা চলে যায়। পরে আব্বু-আম্মু জানতে পারে কিছুটা অবাক হয়েছিল। বিয়ের পর থেকে তার বিন্দুমাত্র কোনো দায়িত্ব ছিল না। সবকিছুই আমার বাপের ঘাড়ে চাপায় নিজে উপরে উঠতে চেয়েছিল। আমার সাথে কোনো খোঁজখবর ছিল না। বিয়ের ২ মাস পরেও আমার আমেরিকায় ভিসা হয়ে যায়। কিন্তু তার আমাকে নিয়ে যাওয়ার কোনো মাথা ব্যথা ছিল না। আমাকে বিয়ের পর থেকে একটা সুতা পর্যন্ত দেয়নি। কিন্তু আমার বাপ-মা তাকে কিছুই বলতো না, সবকিছু মেনে নিত। আর সে আরো সুযোগ নিত। তার মা, ভাই, বোন বলতো, "বিয়ের পর বাপের বাড়ি থেকে যেটাই পাবে সেটাই লাভ।" তারপরেও আমার বাপ সব সহ্য করত। অথচ আমার বাবা যথেষ্ট ক্ষমতাশালী ব্যক্তি ছিল। আমার বাবা একজন বিজনেসম্যান, তারপরেও সে কোনো প্রতিবাদ করত না। অথচ তারাই আমাকে বিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ওই অপরিচিত পুরুষ নামে মাত্র হাসব্যান্ড এর আমাকে তার কাছে নিয়ে যাওয়ার কোনো মাথা ব্যথা না দেখে আমাকে আমার বাবা ডিসেম্বর ২৫ তারিখে আমেরিকা পাঠায়। সেখানেও আমাকে ইচ্ছার বিরুদ্ধে যেতে হয়। আমি দোষ না করেও আমাকে এত অন্যায় সহ্য করতে হয় একমাত্র আমার বাপের সম্মানের কথা ভেবে। আমি আমেরিকার মতো একটা দেশে ফার্স্ট টাইম একা যাই। উইদাউট দিস হেল্প। এখানেও আমাকে অন্যায় সহ্য করতে হয়। অথচ আমি একজন প্রতিবাদী মেয়ে। ওইখানে যাওয়ার পরেও এক বাসার নিচে থাকার পরেও তার সাথে আমার অপরিচিতদের মতো বসবাস। আমাকে খাবারের সাথে ঘুমের ঔষধ খাওয়াইতো আর আমি বুঝতাম না, আমি সারাদিন ঘুমাইতাম। আর সে পাশের রুমে থাকতো। পরে আব্বু-আম্মু বুঝতে পারে তার শারীরিক সমস্যা আছে, আমাকে বেশিদিন রাখেনি। আমি দেশে চলে আসি। প্রথমে আব্বু-আম্মু অনেক কান্নাকাটি করে যে ছেলেটা আমার জীবন নষ্ট করলো। এই ভেবে তারা সমঝোতার মাঝে এসে তাদের পরিবারের সাথে কথা বলে। কিন্তু এদিকে আমি বাংলাদেশে আসার পরে তার কোনো ফোন কল, কোনো খোঁজ খবর ছিল না। এভাবেই চলে কয়েক মাস। বিয়ের ডিরেকশন ছিল কয়েক মাস। কিন্তু তার সাথে আমার সব মিলিয়ে মাত্র ১০ দিনের সংসার। তারপর গত মাসের ১১ তারিখে আমার বিয়ে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার আগ মুহূর্তে তার একটা কল আসেনি। তারপর চলতি মাসের ৫ তারিখ আমি জাস্ট শোকেড হয়ে যাই। চলতি মাসের ৫ তারিখ সে তার ১৪ বছরের সম্পর্কের গার্লফ্রেন্ড তার সমবয়সী ক্লাসমেটকে বিয়ে করে। আমার থেকে বয়সে সে ৯-১০ বছরের বড় হবে। পরে শুনতে পাই ক্লাস ৫ থেকে তাদের সম্পর্ক ছিল। ওই মেয়ের সাথে জেদ করে আমাকে বিয়ে করে। আমার জীবনটা নষ্ট করার কোনো মানে ছিল বলেন? কেন টাকার লোভে আমাকে বিয়ে করলো? আমার বয়স ২২, কিন্তু আমি আজ ডিভোর্সি। আমার লাইফটা কেন এমন হয়ে গেল? আমি তো তাকে বিয়ে করতে চাইনি। জোর করে বিয়ে দিয়ে কেন আমাকে আজ সমাজের কাছে নত হয়ে থাকতে হবে? আজ আমার জীবন নষ্টের জন্য দায়ী আমার বাবা-মা। বাবা-মা নাকি সন্তানদের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের ত্যায্য করে। কিন্তু আমি মেয়ে হয়ে আমার বাপ-মাকে ত্যায্য করেছি। আমার বাবা মামলা করতে মান-সম্মানের ভয় পায়। কিন্তু আমি ভাবি আর এখন আমার কি মান-সম্মানটা অবশিষ্ট আছে? কোনোদিন ভাবতে পারিনি আমার সাথে এমন হবে। লাইফে কারো কোনো ক্ষতি করিনি। আমার সাথেই এমন কেন হলো? নাম প্রকাশে অনিচ্ছুক। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি বাস্তব জীবন কাহিনী। বিশ্বাস-অবিশ্বাস একান্ত আপনার। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো জীবন কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন।
নিজের খেয়াল রাখবেন।